হ্যাঁ দেখি হ্যালো আমাকে কি শুনতে পাচ্ছ নীরা আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, এখন তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাস। জি ম্যাম। হ্যাঁ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাস হবে। তোমরা বইটা কাছে রাখো। হ্যাঁ, হ্যাঁ নাইম শুনতে পাচ্ছ? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, বই রেডি করেছো বাবা? জি। হ্যাঁ, ইসলামের ইতিহাস সংস্কৃতি আজকে আমরা পড়বো পাঠ 13, পেজ নাম্বার 35। পাঠ 13-তে চলে আসো, ঠিক আছে? প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা, ঠিক আছে? পাইছো? জি ম্যাম। হ্যাঁ, আমরা অর্থনৈতিক অবস্থাটা পড়েছিলাম, আজকে আমরা চলে আসবো সামাজিক অবস্থায়। প্রাক ইসলামিক যুগে আরবের সামাজিক ও নৈতিক জীবন ছিল কলুষিত ও হতাশাব্যঞ্জক। তখনকার সামাজিক অবস্থার বর্ণনা প্রসঙ্গে ঐতিহাসিক খোদাবক্স বলেন, আরবরা সূরা, নারী ও যুদ্ধে লিপ্ত থাকত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সমগ্র আরব দেশ মূর্খতা, বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল। এটা বলছে যে প্রাক ইসলামিক যুগ অর্থাৎ ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের যে সামাজিক অবস্থাটা, সেটা এখানে ঐতিহাসিক খোদাবক্স বিশ্লেষণ করেছেন যে সেই সময় আরবরা সূরা, নারী এবং যুদ্ধ ইত্যাদিতে লিপ্ত থাকতো। এগুলোরও এখন তৎকালীন আরব সমাজ ব্যবস্থার কিছু উল্লেখযোগ্য দিক আছে, যেগুলো দেখো পয়েন্টস করে দেওয়াই আছে। শ্রেণী বিভাজন প্রথমেই আছে, যে ম্যাম ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? প্রথম পত্র বাবা, প্রথম পত্রই তো আমাদের শেষ হয় নাই। তুমি কি বই নিয়ে বের করছো? দ্বিতীয় পত্র? ম্যাম ইসলামের ইতিহাস প্রথম পত্র নিচে কয় পৃষ্ঠা? 35 পেজে আসো, পাঠ 13 পাইছো? আচ্ছা ম্যাম। জি ম্যাম। 35 পেজের একদম শেষের দিকে আসো, দেখো সামাজিক অবস্থা। ম্যাম জি ম্যাম পাইছি। হ্যাঁ, তাহলে শ্রেণী বিভাজন প্রথম যেটা আমরা দেখছি সেটা হলো শ্রেণী বিভাজন। এটা আমরা প্রথম ক্লাস থেকেই বলে আসছি যে দুই শ্রেণীর লোক বাস করতো, একটা হলো যাযাবর বেদুইন, আরেকটা হলো শহরবাসী আরব। যারা আমরা প্রথম থেকে পড়েছি তারা আমরা এটা দেখতেই পাবো যে শ্রেণী বিভাজনটা কেমন ছিল, যে পাক ইসলামিক আরবে শ্রেণী বিভাজন। এরপরে আছে দেখো কৌলিন্য প্রথা, তারপরে 2 নাম্বার পয়েন্টসে আছে দেখো কৌলিন্য প্রথা। বংশ, বীরত্ব, শৌর্য, বীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব বা গর্ব করার অহংকার বা রীতি হলো কৌলিন্য প্রথা। এটা নিচে একটু আন্ডারলাইন করে রাখো, যাদের কাছে বই আছে ওর নিচে একটু আন্ডারলাইন করে রাখো। আরবদের মধ্যে বংশ গৌরব, বীরত্ব, শৌর্য, বীর্য নিয়ে সর্বদাই দ্বন্দ্ব, কলহ লেগেই থাকতো। এই সময়কার কৌলিন্য প্রথা থেকেই 6ষ্ঠ শতাব্দীতে হিমারীয় মুদারীয়দের আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়েছিল। এরপরে পেজে চলে আসো, দেখো অন্যায় ও অবিচার, পাইছো? হ্যাঁ, তারপরে পয়েন্টস আছে দেখো নারীর অবস্থা, এটা একটু আন্ডারলাইন করে রাখো, এটা কিন্তু খ নাম্বার প্রশ্নে আসে। প্রাক ইসলামিক যুগে নারীর অবস্থা বর্ণনা করো, আন্ডারলাইন করে রাখো।
প্রাক ইসলামিক যুগে নারীর অবস্থা কিরকম ছিল? এরপরের পয়েন্টস আছে দেখো, কন্যা সন্তানদের হত্যা। প্রাক ইসলামী আরবে কন্যা সন্তান জন্ম দেওয়া ছিল অত্যন্ত লজ্জাকর ব্যাপার। অনেক পিতা লজ্জার ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। অনেকে দারিদ্রতার ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেও কুণ্ঠাবোধ করতো না। বনু কুরাইশ, বনু তামিম গোত্রের লোকেরা কন্যা সন্তানকে হত্যা করে গর্ববোধ করত। এই লাইনটা, শেষের লাইনটা আমরা একটু আন্ডারলাইন করে রাখি। ঠিক আছে, তারপরে এটা দেখো, দাস দাসীদের করুণ অবস্থা। দাস দাসীদের করুণ অবস্থা। পরের পয়েন্ট আছে দেখো, নৈতিক অবক্ষয়, কুসংস্কার, কুশিত প্রথা, এইগুলো ছিল প্রাক ইসলামিক আরবের সামাজিক অবস্থা। এবং শেষে যে পয়েন্টসটা আছে, যে এত কিছু অবস্থা খারাপ থাকার পরেও বলা হচ্ছে যে এই প্রাক ইসলামিক যুগে সেই সময় আরবদের মধ্যে কিছু নৈতিক গুণাবলী ছিল। একদম শেষ পয়েন্টটা দেখো, প্রাক ইসলামিক আরবে নানা বিশৃঙ্খলা অনৈতিক কার্যক্রম প্রচলিত থাকলেও আরবদের মধ্যে কতগুলো নৈতিক গুণাবলী বিদ্যমান ছিল। অর্থাৎ বলছে যে সেই সময় তাদের মধ্যে যে এত কিছুর পরেও কিছু নৈতিক গুণাবলী ছিল। তাদের কি কি গুণাবলী ছিল দেখো, তাদের চরিত্রে অতিথি পরায়ণতা, তেজস্বিতা, স্বাধীনতা প্রীতি, উদারতা, নিঃসংকোচ বোধ, সাহসিকতা প্রভৃতি মহৎ গুণাবলীর সমন্বয় দেখা দেয়। অর্থাৎ বলছে যে এই প্রাক ইসলামিক আরবে তাদের যে এই যে অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এর পরেও দেখা যাচ্ছে তাদের মধ্যে কিছু নৈতিক গুণাবলী ছিল। সেটা এখানে বলছে যে এত কিছুর পরেও তাদের মধ্যে কিছু নৈতিক গুণাবলী ছিল, যেমন আতিথেয়তা, তেজস্বিতা, স্বাধীনতা প্রিয়তা, উদারতা, নিঃসংকোচ বোধ, সাহসিকতা ইত্যাদি গুণাবলী ছিল। আরবদের মতো অতিথি পরায়ণ জাতি পৃথিবীতে দুর্লভ। অতিথি চরম শত্রু হলেও তারা প্রতিশোধ গ্রহণ করতো না। অর্থাৎ বলছে যে এত কিছু করার পর আমরা দেখলাম যে তারা এত বেশি অতিথি পরায়ণ, যদি কোনো অতিথি তার যদি চরম শত্রু হয় এবং সে যদি তার অতিথি হয়ে বাসায় আসে, তাই বলা হচ্ছে যে তারা তার কোনো প্রতিশোধ গ্রহণও করতো না। এরপরে চলে আসো পার্ট 14-তে, সাংস্কৃতিক অবস্থা। যাদের কাছে বই আছে আমরা একটু তারপরে চলে আসি 14-তে, পার্ট 14, সাংস্কৃতিক অবস্থা। জি ম্যাম। সাহিত্য চর্চা, প্রথম যে পয়েন্টসটা আছে দেখো, সাহিত্য চর্চা। আরবে সাহিত্য চর্চার বিশেষ খ্যাতি অর্জন করে। এই সময় অনেকে কাশিদা বা গীতিকাব্য রচিত হয়। এটা একটু আন্ডারলাইন করে রাখো, যেটা জ্ঞানমূলক প্রশ্নে আমার আসে, যে কাশিদা কি, এটা একটা গীতিকাব্য, আন্ডারলাইন করে রাখো। নিজ বংশের গৌরব ও বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। ঐতিহাসিক পিকে হিট্টির মতে পৃথিবীতে অন্য কোনো জাতি আরবদের মতো সাহিত্য চর্চায় এত বেশি স্বতঃস্ফূর্ততা বা একাগ্রতা প্রকাশ করেনি। প্রথম পড়লাম যে কাশিদা, এটা আসলে কাশিদা বা গীতিকাব্য। এই গীতিকাব্য কার উপর ভিত্তি করে রচিত হতো? নিজের বংশের গৌরব গাথা ও বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে এসব গীতিকাব্য রচিত হতো। ঐতিহাসিকরা বলছেন যে আরবদের মতো সাহিত্য চর্চায় এত স্বতঃস্ফূর্ততা, একাগ্রতা আর কারো মাঝে দেখা যায় নাই। কাশিদা ছাড়া সাজা বা অর্থমিল যুক্ত পদ্যের কথাও জানা যায়। পরের লাইনে আছে দেখো, মুফাজ্জালিয়াত, কিতাব আল আগানি প্রভৃতি গ্রন্থে প্রাক ইসলামিক যুগে আরবে রচিত গীতি কবিতাগুলো সংরক্ষিত আছে। একদম শেষের লাইনটা আমরা আন্ডারলাইন করে রাখি। এরপরে চলে আসো কবিতার চর্চা ও কবিতা প্রতিযোগিতা। প্রাক ইসলামিক আরবে কাব্য চর্চার প্রতি আরবদের বিশেষ আগ্রহ ছিল। নারী পুরুষ নির্বিশেষে সবাই কবিতা চর্চা করত। ওই যে প্রথমে আমরা বললাম, প্রেম, বংশগৌরব, বীরত্বপূর্ণ কাহিনী, যুদ্ধ বিগ্রহ, এইসব ঘটনা নিয়েই তারা এগুলো কবিতা রচনা করত।
অশ্লীল বিষয়েও তারা কবিতা রচনা করত। তবে বিষয়বস্তু যাই হোক না কেন, আরবদের কবিতায় তাদের উন্নত ভাষা জ্ঞানের পরিচয় পাওয়া যায়। অর্থাৎ বলতিছে যে যে কোনো বিষয় নিয়ে তারা কবিতা রচনা করুক না কেন, বিষয়টা যাই হোক, তাদের যে ভাষা উন্নত পরিচয় একটি পাওয়া যায়। গদ্য রচনা ও প্রবাদ কাব্য। এরপরে চলে আসি পরের পয়েন্টসে, গদ্য রচনা ও প্রবাদ কাব্য। তৎকালীন আরব সমাজে গীতিকাব্যের তুলনায় গদ্য রচনা ও প্রবাদ বাক্য অপ্রতুল ছিল। বিখ্যাত পণ্ডিত আল হাকিমের রচনায় কিছু আরবি প্রবাদ বাক্য সংগৃহীত ও সংকলিত হয়েছে। সে সময়ে জনপ্রিয় প্রবাদ বাক্য ছিল, মানুষের সৌন্দর্য তার জিহ্বায় বাচনশীলতার মধ্যেই নিহিত। এটা একটা প্রবাদ বাক্য ছিল যে মানুষের যে সৌন্দর্য সেটা তার জিহ্বা এবং বাচনশীলতা, জিহ্বা মানে জিহ্বা, আর এবং বাচনশীলতা মানে এই যে আমরা কথা বলি বাচন ভঙ্গিটা কেমন, এর মধ্যে নিহিত ছিল। বুদ্ধিমত্তার তিনটি বস্তুর ওপর রয়েছে, ফরাসিদের মগজে, চীনাদের হাতে এবং আরবদের জিহ্বায়। এই যে প্রথমে বললাম আরবদের যে সৌন্দর্য, মানুষের যে সৌন্দর্য তাদের জিহ্বা এবং বাচনশীলতার মধ্যে নিহিত, সেটাই বলছে যে বুদ্ধিমত্তার তিনটা বস্তুর ওপর রয়েছিল। সেটা হলো, এক হলো ফরাসিদের মগজে, চীনাদের হাতে, আর আরবদের জিহ্বায়। এরপরে এটা আমাদের ইম্পর্টেন্ট, লাগাই রাখি আমরা, উকাস মেলা এবং সাবায়ে মুআল্লাকাত। এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে উকাস মেলা সম্পর্কে লিখো বা সাবায়ে মুআল্লাকাত কি। অবশ্যই আমরা এটা আন্ডারলাইন করে রাখি। উকাস মেলা সম্পর্কে লিখো এবং সাবায়ে মুআল্লাকাত কি। প্রাক ইসলামিক যুগে আরবের সাংস্কৃতিক জীবনে উকাস মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর হজের মৌসুমে কণ্ঠে অবস্থিত উকাজে এই মেলা বসতো। এটা একটু অবশ্যই আন্ডারলাইন করি, দেখো কখন কোন হজের মৌসুমে, প্রতি বছর মৌসুমে মক্কায় এই উকাস নামক স্থানে এই উকাস মেলাটা বসতো। উকাস মেলায় স্থানীয় বিভিন্ন দ্রব্যের পাশাপাশি অনেক বিদেশি পণ্য প্রদর্শিত হতো। এই মেলায় নাচ গান, নানা রকম খেলাধুলা, ঘোড়দৌড় ও উষ্ট দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। অর্থাৎ ঘোড়ার দৌড় এবং উটের দৌড়, এগুলো প্রতিযোগিতা হতো। তবে মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্য প্রতিযোগিতা। কবিরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বরচিত কবিতা আবৃত্তি করত। বিচার অর্থাৎ বলছে এই যে উকাস মেলার এত কিছুর মধ্যেও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কাব্য প্রতিযোগিতা। যারা এই কাব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করত সেসব কবিরা নিজেদের রচিত স্বরচিত কবিতা এখানে আবৃত্তি করত। বিচারকদের রায়ে শ্রেষ্ঠ কবিকে পুরস্কার দেওয়া হতো। প্রতিযোগিতায় সেরা হিসাবে বিবেচিত 7টি কবিতা, আবার ভালো করে খেয়াল করো, যে কবিতা প্রতিযোগিতা হতো তার মধ্যে যে 7টা কবিতা সেরা হতো, এই 7টি কবিতা সোনালী হরফে লিখে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। 8টি কবিতাকে একত্রে সাবায়ে মুআল্লাকাত বলা হতো। এটা কিন্তু আমরা একটু সংক্ষেপে লিখবো, এটা অবশ্যই আসে কিন্তু আমাদের অনুধাবনমূলক প্রশ্নে যে সাবায়ে মুআল্লাকাত কি। তাহলে আমরা লিখবো যে প্রতি বছর উকাস মেলায় যে কাব্য প্রতিযোগিতা হতো, এই কাব্য প্রতিযোগিতায় কবিতা নিজেদের স্বরচিত কবিতাগুলো আবৃত্তি করত এবং বিচারকদের রায়ে যে 7টা কবিতা নির্বাচিত হতো সেই 7টি কবিতা সোনালী হরফে লিখে কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা হতো। এই 7টি কবিতাকে একত্রে বলা হচ্ছে সাবায়ে মুআল্লাকাত বা সপ্তম ঝুলন্ত কবিতা। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটু আমরা আন্ডারলাইন করে রাখি। সাবায়ে মুআল্লাকাত কি, সাবায়ে মুআল্লাকাত সেটাকেই বলা হচ্ছে সপ্তম ঝুলন্ত কবিতা। এগুলো প্রাচীন আরবের সাহিত্যের মূল্যবান সম্পদ। এবার চলে আসি আরবি ভাষায়। আরবি ভাষা জাহেলিয়া যুগেও খুব সমৃদ্ধ ছিল। ঐতিহাসিক পিকে হিট্রির মতে মধ্যযুগে বহু শতাব্দী কাল ধরে এই আরবি ভাষা সভ্য জগতের শিক্ষা, সংস্কৃতি ও উন্নতির একমাত্র মাধ্যম ছিল। এখন আমরা যে বললাম এই যে বেদুইন যাযাবর আরববাসী, তাদের মধ্যে কিন্তু অনেক গুণাবলী ছিল, নৈতিক গুণাবলী যেটা আগে পড়লাম, ঠিক সেরকম তাদের মধ্যে কিছু সৃজনশীল প্রতিভা ছিল।
শুধু যে তারা খারাপই ছিল তা না, তাদের মধ্যে অনেক গুণাবলীও ছিল। তারই একটা হলো সৃজনশীল প্রতিভা। দেখো, প্রাক ইসলামিক যুগে আরবরা অসাধারণ সৃজনশীলতা ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিল। তারা প্রবাদ বাক্যে খুব পারদর্শী ছিল, যেটা আমরা আগেও পড়লাম, এবং 100 পূর্ব পুরুষের নাম মুখস্থ বলতে পারত। অর্থাৎ বলছে যে 100 পূর্ব পুরুষের নাম তারা মুখস্থ রাখতে পারত, মুখস্থ বলতে পারত। তাই বলছে যে শুধু যে তাদের মধ্যে যে অন্যান্য গুণাবলী ছিল, যে তারা যে বেদুইন ছিল, যাযাবর ছিল, লুটতরাজ করতো, তাই কিন্তু না। তাদের মধ্যে কিছু নৈতিক গুণাবলী ছিল, কিছু সৃজনশীল প্রতিভা ছিল। তারই একটি প্রতিভা এখানে বলছে যে তারা প্রায় 100 পূর্বপুরুষের নাম মুখস্থ রাখতে পারত এবং বলতে পারত। প্রখর স্মৃতিশক্তির অধিকারীদের 3 ভাগে ভাগ করা হতো। স্মৃতিশক্তি এত প্রখর ছিল, এটাকে তারা আবার 3 ভাগে ভাগ করলো। 1 খতিব বা বক্তা, 2 সাহেব বা কবি, 3 নসাব বা বিভিন্ন গোত্রের পরিচায়ক বা কুলজি বিশারদ। এটা একটু আমরা আন্ডারলাইন করে রাখি, জ্ঞানমূলক প্রশ্ন বা বহুপদী প্রশ্ন। এবার চলে আসো পাঠ 15। পাঠ 15 আসো। প্রাক ইসলামী আরবের ধর্মীয় অবস্থা, এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট আসে। ধর্মীয় অবস্থাটা বিশ্লেষণ করো। প্রথমে আছে দেখো সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়। প্রাক ইসলামিক আরবের ধর্মীয় অবস্থা খুবই শোচনীয় ছিল। অধিকাংশ লোকই জড় পূজা, সৌর পূজা, নানা ধরনের ধর্মীয় কুসংস্কারে লিপ্ত ছিল। ঐতিহাসিক উইলিয়াম মুরের মতে তাদের ধর্ম ছিল পৌত্তলিকতা এবং বিশ্বাস ছিল আল্লাহর পরিবর্তে অদৃশ্য কুহেলিকাপূর্ণ ভয় রীতিতে। ইসলাম পূর্বে আরবে প্রধানত 5 প্রকার ধর্মাবলম্বী বাস করত। এটা অবশ্যই একটু আন্ডারলাইন করে রাখি, এটা আমাদের পরীক্ষায় আসে। প্রাক ইসলামিক যুগে বা ইসলাম পূর্ব আরবে কত ধর্মাবলম্বী লোক বাস করত? 5 প্রকারের। তারা কে কে দেখো? 1 জড়বাদী বা প্রকৃত পূজারক, 2 উপাসক, 3 ইহুদি, 4 5 হানিফ সম্প্রদায়। এবার আসি আমরা এদের বিশ্লেষণ। জড়বাদী বা প্রকৃতি পূজারক। অজ্ঞতার যুগে আরবরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে ভয় করত, তাই তারা প্রকৃতিকে খুশি করার জন্য বায়ু, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র ইত্যাদির পূজা করত। কৃষিকাজ ও মরুভূমিতে বিচরণের অনুকূল পরিবেশ লাভের আশায় তারা বৃক্ষ, গুহা, কুয়া প্রভৃতির আরাধনায় লিপ্ত ছিল। অধিকাংশ গোত্র, বিশেষ করে মোজার বংশের অন্তর্ভুক্ত গোত্রগুলো অত্যন্ত নিম্ন স্তরের জড়বস্তুর পূজায় লিপ্ত ছিল। ইতর প্রাণী, অশ্ব, উট, খেজুর গাছ, পর্বত, পাথর প্রভৃতিতে তাদের প্রধান উপাস্য বিষয়ের অন্তর্ভুক্ত ছিল। পৌত্তলিক আরবদের প্রত্যেক গোত্র এবং অঞ্চলে নিজস্ব দেবদেবী ছিল। তায়েফে দেবী লাত, লাকড়ায় দেবী উজ্জা এবং মক্কা ও মদিনার মধ্যবর্তী কুয়াদিত নামক স্থানে ভাগ্য দেবী মানাতের মূর্তি স্থাপন করেছিল। অর্থাৎ বলছে যে এক এক জায়গায় এক এক নামে এক এক রকম মূর্তি ছিল। আরববাসীরা এই 3 দেবীকে আল্লাহর কন্যা বলে মনে করত। প্রত্যেক গোত্র কাবা ঘরে নিজস্ব দেবদেবীর মূর্তি স্থাপন করাকে গৌরবজনক ভাবত। এভাবে জাহিলিয়া যুগে পবিত্র কাবা ঘরে 360টি মূর্তি স্থাপিত হয়। এটা একটু আমরা নিচে আন্ডারলাইন করি। এই সময় জাহিলি যুগে পবিত্র কাবা ঘরে 360টি মূর্তি স্থাপিত ছিল। এগুলোর মধ্যে মনুষ্য আকৃতির মূর্তি ছিল হুবাল প্রধান। এটা একটু আন্ডারলাইন করে রাখো। এরপর চলে আসে আমরা ইহুদি সম্প্রদায় সম্পর্কে। ইহুদিদের ধর্মীয় ও নৈতিক অধঃপতন ছিল অত্যন্ত মারাত্মক। ইহুদিরা একেশ্বরবাদে বিশ্বাস করলেও তাদের মধ্যে ধীরে ধীরে জড়বাদী ধ্যান ধারণা প্রবেশ করেছিল। তারা হযরত ইব্রাহিম ও একটি ভেড়ার মূর্তি পূজা করত বলে জানা যায়। তবে ইহুদিরা যেহোভাকে বিশ্ব জগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করত। এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখি। ইহুদিরা যেহোভাকে বিশ্ব জগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করত। এর পরের পয়েন্ট যেটা আছে, আমরা পরের পেজে আসি। সম্প্রদায়।
হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা খ্রিস্টানরা খোদার পরিবর্তে ত্রিতত্ত্ববাদে বিশ্বাস করত। এটা একটু আন্ডারলাইন করে রাখো। তাদের মতে মরিয়ম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম তার পুত্র। তৎকালীন আরবে রাবিয়া ও গাসসান গোত্রদ্বয় খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিল এবং সব শেষে যেটা আমার আছে হানিফ সম্প্রদায়। এটা কিন্তু অবশ্যই আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে। হানিফ সম্প্রদায় কারা? একটু আন্ডারলাইন করে রাখি, এটা আমাদের খ নাম্বার প্রশ্নে আসে। বলছে এই জাহিলিয়াত যুগেও আরবের মদিনা নগরীতে মুসলিমেও কিছু লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। তারাই স্বতন্ত্রভাবে ধর্মীয় জীবনযাপন করত, কোন প্রকার পূজায় অংশ নিতেন না। পৌত্তলিক আরবে এই শ্রেণীর জনগোষ্ঠী হানিফ নামে পরিচিত ছিল। আন্ডারলাইন করে রাখো বাবা, এটা একটু অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসে। হানিফ সম্প্রদায় কারা? বলছে যে এই জাহিলিয়া যুগেও মদিনা নগরের কিছু লোক আছে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত, তারা স্বতন্ত্র ধর্মীয় জীবনযাপন করত, তারা কোনো প্রকার পূজায় অংশ নিত না। এই ধরনের লোকদেরকে বলা হচ্ছে বা জনগোষ্ঠীকে বলা হচ্ছে হানিফ সম্প্রদায়। খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, উমাইয়া বিন আবি সালাহ, জায়েদ প্রমুখ এই সম্প্রদায়ের লোক ছিলেন। হানিফরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত একশ্বরবাদের অনুসারী ছিলেন। এটা কিন্তু খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্নে আসে, আমরা অবশ্যই আন্ডারলাইন করে রাখবো যে হানিফ কারা, হানিফ সম্প্রদায় বলতে কি বোঝো। এবার আমরা সবশেষে যেটা পড়বো সেটা হলো ধর্মীয় আচার অনুষ্ঠান। দেখো হজ পালন। ইসলামিক আরবে হজ পালন একটি পুণ্যের কাজ বলে মনে করা হতো। আরববাসীরা কাবা ঘরে তাওয়াফের মাধ্যমে হজ করত, তবে এই কাজে বেশ কিছু ত্রুটি ছিল। তাদের অধিকাংশ বেহায়াপনায় মগ্ন থাকতো, নারী পুরুষ উভয়ে উলঙ্গ হয়ে কাবার চারিদিকে তাওয়াফ করতো। তাই বলছে যে কিছু ভুল ভ্রান্তি সেই সময় ছিল, সেটা এখানে তুলে দেখাচ্ছে। এরপরে আসি বিভিন্ন বিশ্বাস। জাহিলি যুগে পরকাল সম্পর্কে আরবদের সুস্পষ্ট ধারণা ছিল না। কোন কোন গোত্রে মৃত ব্যক্তির কবরের ওপর উট বলি দেওয়া রীতি প্রচলিত ছিল। তাদের বিশ্বাস ছিল যে জবাই করা পশু পরকালে মৃত ব্যক্তির বাহন হিসাবে কাজ করবে। অর্থাৎ তারা মনে করত যে মৃত ব্যক্তি মারা গেছে, তার কবরের ওপর একটা উট বলি দিত, মনে করত, তাদের বিশ্বাস ছিল যে এই যে জবাই করলাম উট বা পশুটাকে, এই পশুটা পরবর্তীতে মৃত ব্যক্তির বাহন হিসাবে কাজ করবে। আরববাসীর একটি উল্লেখযোগ্য অংশ ভাগ্য গণনায় বিশ্বাসী ছিল। তারা মনে করত ভাগ্যের কারণে মানব জীবনের জয় পরাজয় সূচিত হয়। তারা দুর্ভিক্ষ, মহামারী, রোগ ব্যাধি থেকে মুক্তির আশায় উৎপন্ন ফসলের অর্ধেক দেবতার জন্য রেখে দিত। আরবদের এই বিশ্বাসের কারণে ঐতিহাসিক এস.এম. ইমামউদ্দিন মন্তব্য করেন, তারা তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের ধর্মকে ভুলে গিয়েছিল। এরপরে সবশেষে যেটা আছে সেটা হলো কাবা গৃহ। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসে যে কাবা গৃহ সম্পর্কে লিখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম প্রচারিত হওয়ার আগে কাবা গৃহের কারণে আরব উপদ্বীপ সমকালীন বিশ্বে বিশেষ পরিচিতি লাভ করে। এটি নির্মিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। প্রাচীন বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে জানা যায় যে স্বর্গীয় আদি পুরুষের অনুকরণে হযরত আদম আলাইহিস সালাম এটি নির্মাণ করেছিলেন। এটা আমরা অনুমান করে বলে সঠিক তথ্য জানা যায় না। বলছে যে স্বর্গীয় আদি রূপের অনুকরণে আদম আলাইহিস সালাম এটি প্রথম নির্মাণ করেন। হযরত নূহ আলাইহিস সালামের সময় সৃষ্ট মহাপ্লাবনের সময় এটি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ বলছে নূহ আলাইহিস সালামের সময় যে প্লাবনটা দেখা দেয়, বন্যা দেখা দেয়, সেই সময় এই কাবা গৃহটা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এটি পুনর্নির্মাণ করেন। হিট্টির মতে নির্মাণের প্রাথমিককালে এই ঘরটির মাথায় কোনো ছাদ ছিল না এবং এটি একটি কালো উল্কাপিণ্ডের আশ্রয়স্থল হিসাবে বিবেচিত হতো। আর এই কালো উল্কাপিণ্ডকে ভক্তিযোগ্য বস্তুপিণ্ড হিসাবে শ্রদ্ধা করা হতো। প্রাক ইসলামিক যুগে লোহিত সাগরের উপকূলে ধ্বংসপ্রাপ্ত একটি বাইজান্টাইন জাহাজের ধ্বংসাবশেষ দিয়ে পরবর্তীকালে একজন আবিসিনীয় এটি পুনর্নির্মাণ করে।
এটির চারিদিকে ছড়িয়ে থাকা অঞ্চলকে পবিত্র অঞ্চল বা হারাম শরীফ বলে গণ্য করা হয়। এখানে বার্ষিক তীর্থযাত্রা অনুষ্ঠিত হতো, বিশেষভাবে কোরবানি দেওয়া হতো। নির্মাণের পর থেকে কাবাগৃহ সমাজ ও রাজনীতির সাথে সাথে ধর্মীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হযরত ইসমাইল আলাইহিস সালামের কাবাগৃহ সংস্কার করার কারণে পরবর্তী কয়েক বছর এটি ধর্মীয় গৃহ হিসাবে সমাজে প্রভাব বিস্তার করে। পরবর্তী সময়ে বনু জুরহাম ও বনু জুহাইয়া গোত্রের মাধ্যমে এই গৃহে মূর্তি পূজা শুরু হয়। মূর্তি পূজাকে কেন্দ্র করে কাবাগৃহ তথা মক্কা নগরী বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। প্রাক ইসলামিক যুগে কাবাগৃহে 360টি মূর্তির পূজা করা হতো, যেটা আমরা আগেও পড়লাম যে কাবাগৃহে 360টি মূর্তি ছিল। এই ধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের আগ পর্যন্ত চালু ছিল। অর্থাৎ বলছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না পর্যন্ত নবুয়ত লাভ করেন, এই নবুয়ত যতক্ষণ পর্যন্ত তিনি নবী না হন তার আগ মুহূর্ত পর্যন্ত এই যে মূর্তি পূজা এই ধারাটা অব্যাহত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী প্রজাতন্ত্রের যাত্রা শুরু করে কাবাগৃহে রক্ষিত মূর্তিগুলো ধ্বংস করা হয় এবং এটিকে ইসলামী সভ্যতার কিবলা হিসাবে প্রতিষ্ঠা করা হয়। অর্থাৎ বলছে পরবর্তীতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করলেন, ইসলামী প্রজাতন্ত্রের যাত্রা শুরু করলেন, তখন কাবাগৃহে এই যে মূর্তিগুলো ছিল 360টি মূর্তি, এটা ধ্বংস করা হয় এবং কাবাগৃহকে ইসলামী সভ্যতার কিবলা হিসাবে প্রতিষ্ঠা করা হয়। এখন আমাদের কিন্তু প্রথম পত্রের প্রথম অধ্যায়টা মোটামুটি আমাদের পড়া শেষ হয়ে গেল। এইখান থেকে আমরা একবারে প্রশ্ন সহই কিন্তু আমরা পড়েছি, ছোট প্রশ্ন বলো বা বড় প্রশ্ন সবকিছুই কিন্তু আমরা দেখে দিয়েছি। তারপরেও দেখবো এখানে কিছু সার সংক্ষেপ রয়েছে, 41 পেজ, 42 এবং 43 পেজ, যেগুলো আমরা আগে পড়েছি সেগুলোকে এখানে ছোট ছোট আকারে দেখায় দিয়েছে, ঠিক আছে। এবং তার নিচে দেখবো আমরা সভ্যতা সম্পর্কে রয়েছে। এখানে কিন্তু প্রচুর আমার প্রশ্ন রয়েছে। 44 পেজে এসে দেখো জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে অনেক, দেখবো প্রায় 63টা জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, যেগুলো আমরা পড়লাম রিডিং এর সাথে সাথে সেই প্রশ্নগুলো এখানে প্রশ্ন আকারে আছে। যেমন আরব দেশের নামকরণ, যারা আমরা প্রথম ক্লাস থেকে করেছি তারা আমরা এগুলো ঠিকই পাইছি। আরবের ভৌগোলিক অবস্থান, আরবকে কেন জাজিরাতুল আরব বলা হয়, সুখী আরব বলতে কি বোঝো, এগুলো সবই আছে। তাহলে আজকে প্রথম অধ্যায়টা মোটামুটি হয়ে গেল। তাহলে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে দ্বিতীয় পত্র পড়বো। বোঝা গেল? বুঝতে পেরেছো বাবা সবাই? পরবর্তী আমরা কোন পত্র পড়বো? দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র বইটা আমরা পরবর্তী ক্লাসে নিজেদের কাছে রাখবো। প্রথম পত্রের একটা অধ্যায় হয়ে গেল, যেহেতু আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটোই পড়তে হবে, এই জন্য আমরা সিরিয়াল মেনটেন করে পড়বো। একটা করে অধ্যায় শেষ হয়ে গেল, যেমন প্রথম পত্রের প্রথম অধ্যায়টা আমার শেষ হয়ে গেল, এরপরে আমরা পরবর্তী ক্লাসে পড়বো দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। বোঝা গেছে বাবা সবাই? তাহলে আমরা ক্লাসে দ্বিতীয় পত্র বইটা রাখবো, ঠিক আছে। এখন তাহলে আমরা একটু আলোচনা করে নিই যে প্রথম পত্রে যা কিছু পড়লাম এখান থেকে কিন্তু আমাদের প্রচুর ছোট প্রশ্ন রয়েছে। বইয়ে যে কয়টা আছে এগুলো তো আমরা পড়বই, তারপরেও আমি রিডিং এ যেগুলো যেগুলো আন্ডারলাইন করেছি সেগুলো আমরা একটু ভালো করে দেখবো, কারণ একটা অধ্যায় ভালো করে একবারই আমরা পড়বো, কারণ সেকেন্ড টাইম পড়ার আর কিন্তু আমি সময় পাবো না। যদিও মনে হয় যে 2 বছর, কিন্তু 2 বছরে আবার যদি আমি প্রথম থেকে পড়তে চাই অত ভালো সময় পাবো না। যার ফলে আমরা যখন প্রথমেই পড়বো, প্রথমেই আমরা একটু ভালো করে পড়বো, আর অবশ্যই নিচে নিচে আমরা সুন্দর করে আন্ডারলাইন করে রাখবো যে কোনগুলো আমাদের ছোট প্রশ্ন বললাম, কোনটা অনুধাবনমূলক প্রশ্ন বললাম, এগুলো খেয়াল করব। তাহলে আমাদের এখন পরবর্তী ক্লাস হবে বাবা, আমরা সবাই লিভ করে যাই, পরবর্তী অর্থনীতি ক্লাসের জন্য আমরা সবাই রেডি হই, ঠিক আছে। সবাই ভালো থেকো, খোদা হাফেজ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।